এক আল্লাহর ওলি টাকা পয়সা জমাইছে, দিলে বড় আশা, দিলের বড় তামান্না, আল্লাহর ওলি হজ করতে যাবে মক্কাতুল মুকাররমায় মদিনাতুর রাসূলে নবীর রওজা মুবারকে যায় হজ করবে, নবীর রওজা মুবারকে যায় সালাম জানাইবে, মক্কা মদিনায় যায় হজ ব্রত পালন করে আসবে। কিন্তু ব্যক্তিরা টাকা জমানোর পরে কিছুদিন পরে আইসা দেখে তার এলাকার পাশের বাড়ির একটা মানুষের অনেক বড় অসুস্থ, অনেক বড় অসুস্থ, চিকিৎসা করে মারা যাইতেছে। কি করব এখন, কি করব? এখন তো আমার টাকা পয়সা নাই, কিন্তু আমার কাছে শুধুমাত্র হজ করার জন্য যেই টাকাটা জমাইছিলাম, উমরা করার জন্য যেই টাকাটা জমাইছিলাম, যদিও আগে একবার হজ করে আসছে, আবারও হজ করতে যাবে। আল্লাহর ওলি মানুষ এখন চিন্তা করলেন আমি আর হজ করতে যাব না, এই টাকাটা দিয়েই তারে আমি সাহায্য সহযোগিতা করব। কারণ একটা বার জীবনে একবার হজ করা কিন্তু মানুষের উপরে ফরজ, তারপরে যতবার হজ করবে সবগুলো হবে ওয়াজিব, নফল হিসেবে সওয়াব পাবে। ওই মানুষটা চিন্তা করলো আমি যেহেতু একটা বার হজ করেছি, এখন আর আমি হজ করব না, হজ করা বাদ দিয়ে আমি এই টাকাটা তাকে আমি সাহায্য সহযোগিতা করব। বেচারাটা ওই টাকাটা পাইয়া কিছুদিন পরে আল্লাহ তাআলার কাছে সুস্থ হয়ে গেছে। ওই অসুস্থ মানুষটা সুস্থ হয়ে গেছে, শেফা পাওয়া গেছে। বন্ধু বান্ধবরা এসে ডাক দিয়া বলল, তুমি না টাকা জোগাইছিলা, আমাদের সাথে না তোমার হজ করতে যাওয়ার কথা, চলো আমরা তো কয়েকদিন পরে হজ করতে যাব। বলে না না তোমরা যাও, আমি এবছর হজ করতে যাব না। বন্ধু বান্ধবগুলো হজের ভিতরে চলে গেছে, যায়া দেখে যে আল্লাহর ওলি হজ ব্রত পালন করতে আসে নাই, বলছে যে হজ করব না, কিন্তু ওই এলাকার প্রত্যেকটা মানুষ দেখে তার চেহারার মতো চেহারা দেখা যায়, তার আকৃতির মতো আকৃতি দেখা যায়। ওই আল্লাহর বান্দাটা মসজিদে নববীর পাশে এবং হারাম শরীফের পাশে যায় তওয়াফ করতেছে, হারাম শরীফের পাশে যায় তওয়াফ করে। ওই মানুষটাকে হজ ব্রত পালন করে এসে দেশের ভিতরে এসে ডাক দেয়া বলে, কিরে বন্ধু আমাদের সাথে কেন তুই টিটকারি করলি, আমাদের সাথে কেমন করে তুমি এমন কাজ করতে পারলা, আমাদের সাথে গেলে তোমার কি এত বড় ক্ষতি হতো? অনেক মানুষ হজ করতে কিন্তু বলে চল বন্ধু আমাদের সাথে যাই, বলে কে বলে না? কারণ কাছের মানুষ থাকলে, এলাকার মানুষ থাকলে হজ করাটা বড় ভালো লাগে। ওই অপরিচিত জায়গায় কোনো মানুষকে যদি পাওয়া যায়, একটা অপরিচিত জায়গায় যদি মানুষকে পাওয়া যায়, নিজের এলাকার মানুষ, দিলের ভিতরে কিন্তু একটা শান্তি লাগে। আল্লাহর ওলিকে ডেকে ডেকে বলে, বন্ধু কেমনে তুমি আমাদের সাথে এমন করলা? বলে কি করেছে? বলে তুমি বলে এবার হজ করতে যাবা না, কিন্তু মক্কার চত্বরে তো তোমারে আমাদের আগে আগে আল্লাহর ঘর তোমাদেরকে তওয়াফ করতে দেখেছি, তুমি তো আমাদের আগে আগে তওয়াফ করলে, হজ তো মনে হয় আগেই করে আসছো, তা আমাদের সাথে একটাবার কি দেখা করলে খুব ক্ষতি হয়ে যাইতো। বন্ধুরা অনেক সময় বলে না, বন্ধু ডাক দেয়া বলে, না বন্ধু তোমরা ভাই তোমার ভুল দেখছো, কয় আমাদের এই চোখে ফাঁকি দিবার পারবা? আমার মতো একটা মানুষ জালাল সাহেব যদি দেখে শাহী মসজিদের প্রতি প্রায় জুমার দিনে আমার পিছনে নামাজ পড়ে, উনি যদি বলে আপনারে দেখছি, তার মানে আমার চোখের দেখুন, আর চোখের দেখাকে ভুল হতে পারে, কারণ আমার ফেসটা সব পরিচিত। উনি বলতেছে, বন্ধু তোমারে তো আমরা ভালো করে চিনি, খালি আমরা দেখছি এমন নয়, আমাদের এলাকার যত মানুষ হজ করতে গিয়েছিল সব মানুষ তো দেখছি, সব মানুষ তো তোমারে দেখছি, কিন্তু মানুষের ভিড়ে তোমারে আর পরে আমরা খুঁজে পাইলাম না। বন্ধু তুমি বলো কবে গিয়েছিলা আর কবে চলে আসছো? বন্ধুর ভিতরে তখন মাথার ভিতরে একটা জিনিস পাক খেয়েছি। উনি ডাক দিয়ে বলে, বন্ধু আসলে এবার আমি হজ করতে যাই নাই, কিন্তু আমার হজের টাকা আমি জমাইছিলাম, দিলের ভিতরে বড় তামান্না, আমার দিলটা বড় হজ করার জন্য পাগল পারা হয়ে গিয়েছিল, আমার দিলটা বড় বেকুল হয়ে গিয়েছিল, কিন্তু আমার বাড়ির পাশে একটা অসহায় মানুষ, গরিব মানুষ, চিকিৎসা করে মারা যাওয়ার অবস্থা হয়ে গিয়েছিল। আমি আমার হজের পুরো টাকাটা যেহেতু একবার হজ করছি, ফরজ হজ করে আসছে, এইবার আমার দ্বিতীয়বার ফরজ হজ, দ্বিতীয়বার হজ হইতো,
আমি আর ফরজ হজ করতে যাই নাই, পুরা হজের টাকাটা তারে আমি দান করে দিছি। হয়তোবা আল্লাহ তাআলা আমার ওই টাকাটা এত কবুল করছে, আল্লাহ তাআলা আমার সুরত দিয়া খানায় কাবার তওয়াফ করায়া করায়া আমার হজ কবুল কইরা নিছে। এই জন্য মুসলমান অনেক মানুষ দেখবে নিজের আমল নামার ভিতরে সব, নিজের আমল নামার ভিতরে নেকি, কিন্তু নেকিটা করে নাই। কিয়ামতের ময়দানে ফেরেশতাগুলোকে ডেকে ডেকে বলবে, ফেরেশতারা রে, কেন আমাদের আমল নামার ভিতরে এই নেকি তুমি দিলা, কেমনে তুমি দিছো? ফেরেশতাগুলো ডেকে ডেকে বলবে, আল্লাহ তাআলা তো একটা ফরমান বলেছিল, উসুল বলেছিল, নীতি বলেছিল, যারা এই সৎ কাজে সহযোগিতা করবে তারা সৎ কাজের মতোই সওয়াব পাবে। আদালু আলা খাইরি কাফাইনিহি, যে বান্দাই সৎ কাজের দিকে আহ্বান করবে, ভালো কাজের দিকে কোনো মানুষকে যদি ডাকে, তার মানে ওই ব্যক্তিটা ভালো কাজ করার মতোই সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। মনে করেন আপনি একজন মানুষ মসজিদে আসতেছেন নামাজ পড়তে, পাশে দেখতেছেন একটা যুবক ক্যারাম বোর্ড খেলাইতেছে অথবা চাষতলে বসে বসে আড্ডা দিতেছে। আপনি যাইয়া যদি যুবকটারে একটু মসজিদ ঘরের জন্য দাওয়াত দেন, ভাই চলেন একটু আল্লাহর ঘর মসজিদে আজান হয়ে গেছে, চলেন একটু নামাজ পড়ে আসি, ওই যুবকটা যদি নাও আসে, তারপরেও আল্লাহ তাআলা একটা কবুলিয়াতের নামাজের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। এ উম্মতে মুহাম্মাদের মর্যাদা কেন এত বেশি জানেন? উম্মতে মুহাম্মাদের মর্যাদা একটা কারণে বেশি হয়েছে, সমস্ত নবীদের চাইতে, সমস্ত নবীর উম্মতের চাইতে এই উম্মতে মুহাম্মাদের মর্যাদা কেন এত বেশি? আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলো উত্তম উম্মাহ, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদেরকে বের করা হয়েছে মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজের নিষেধ করার জন্য। ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, দুইটা কারণে তোমাদেরকে এত শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। এক নাম্বার কারণ হলো তোমরা সৎ কাজের আদেশ করবা, আর দুই নাম্বার কারণ হলো অসৎ কাজের নিষেধ করবা। কিন্তু বর্তমানে এই দুইটা জিনিস আমাদের সমাজে সবচাইতে কম দেখা যায়। কথা কন নাকি? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, কারণ আমি তো আপনাদের এলাকায় থাকি, শেরপুরের হালত তো আমি জানি। আপনাদের এলাকায় যদি একটা মানুষের ড্যাক্সের গান বাজায়া বাজায়া রাত্রিবেলা, একটু হালকা ইয়ে কমায় দেন, রাত্রিবেলা যখন ড্যাক্সের গানগুলো বাজে, এমনকি যুবক পাওয়া যায়, এমনকি মানুষ পাওয়া যায় যে একটু সাহস করে যায় ওখানে যায় ওই যুবককে বলবে, ভাই হাজারো মানুষের কষ্ট হচ্ছে, ঘুমের ব্যাঘাত ঘটতেছে, তুমি ড্যাক্সেট বাজায় বাজায় গানগুলো বাজাইও না। এরকম মানুষ পাওয়া যাবে? কতক্ষণ না একটা মানুষ সাহস করে বলে না যে, ভাই যুবক ভাই, তুমি যে আজকে জমিন কাঁপায়া কাঁপায়া ডিজে গানের আওয়াজ দিয়ে দিয়া রাত্রি 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে তুমি যে আজকে গানগুলো বাজাও। গত 2 দিন আগে আমি শেরপুরে যখন প্রায় প্রতি রাত্রে তো 12টা, 1টা, 2টা, 3টা, 4টা নিচে তো বাড়িতে ঢুকতে পারি না। অনেক দূরের যেদিন সফর থাকে, ওই ঠাকুরগাঁও, নীলফামারী, জলঢাকা, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর দিয়ে যখন মাহফিল করি, অধিকাংশ মাহফিল আমার ওই দিকে যখন মাহফিল করি, রাত্রি 1টা বাজে, 12টা বাজে মাহফিল শেষ হয়ে গেলে যখন গাড়িতে উঠি, প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা লেগে যায় বাড়িতে আসতে। অনেকদিন ফজরের নামাজও পার হয়ে যায়, ফজরের নামাজটা পড়ে যখন ঘুমায়া যায়, কিন্তু অনেক দিন এসে দেখি বাড়িতে 4টা বাজে ঢোকার পরেও ড্যাক সেটের আওয়াজ বাজতেছে। মনে হয় ড্যাক সেটের ওই বড় বড় ডগগুলো যখন বাজায়, মনে হয় ওইটা আমার নিজের কানের কাছে বাজাইতেছে, এত বিকট আওয়াজ হয়। মনে হয় এখান থেকে যদি অনেক দূরেও বাজে, অনেক দূরেও যদি বাজে, আপনি ঘুমায় থাকবে, মনে হবে যে আপনার কানের কাছে এসে বাজাইতেছে, এত বিকট আওয়াজ। আর কি কি গান দিবে এইটা তো বলার মতো ভাষা নাই। গত কয়েকদিন আগে এক পর্যায়ে অসহ্য হয়ে গেলাম। একটা রাত্রিতে আমার মাহফিল শেরপুরে টোলাতে ছিল,
রাত্রে 10টার ভিতরে শেষ করে আমি বাড়ির ভিতরে চলে গেছি। 10টার ভিতরে যাই একটু ঘুমাইলাম, কিন্তু দুবলাগাড়ি বাজারের পাশেই, মসজিদের পাশেই এমন জোরে জোরে বক্স বাজতেছে, পুরা এলাকা কাঁপে যাইতেছে। অনেকক্ষণ ধরে ঘুমানোর চিন্তা করলাম যে হাইরে আজকে একটু আগে ভাগে আসতে পারছি, অনেক দিন হলো তো ঘুম নাই। প্রতিদিন শরীরে সফর আর সফর করতে হয়, ঘুম নাই। আজকে একটু তাড়াতাড়ি করে আসলাম, আজকে একটু ঘুমায়া যাব। কিন্তু 11টা বেজে গেল, ঘুম হয় না। 12টা বাজলো, তবুও ঘুম আসে না। 1টা বাজে, তবুও ঘুম আসে না। এক পর্যায়ে কষ্ট নিয়ে চিন্তা করলাম, হাইরে এতগুলো মানুষ, ওই দিন হয়ে আবার ওই আমার বাড়ির পাশে একটা মানুষ মারা গেছে, দুবলাগাড়ির একটা মানুষ মারা গেছে। এই পাশে, রাস্তার এই পাশে, রুহুল আইটি বিল্ডিং এর পাশেই মানুষ মারা গেছে বাড়িতে। ওই বাড়িতে শোকের ছায়া চলতেছে। আর তার থেকে একটু দূরে 10-20 বাড়ি পরে গানের আওয়াজে, ড্যাক্সেটের আওয়াজে এত জোরে জোরে বাজতেছে, প্রত্যেকটা মানুষ বিতৃষ্ণ হয়ে গেল। আমি এক পর্যায়ে কষ্ট পায়া চিন্তা করলাম কাকে ফোন দিয়া এই জিনিসটা বন্ধ করা যায়। আমি উপায় না পায়া ফোন দিলাম যে কাকে ফোন দেওয়া যায়। এক পর্যায়ে ফোন দিলাম দুবলাগাড়ি মাদ্রাসার সেক্রেটারি সাহেব উমর আলীকে। কাকে? ওমর বাড়ি ভাইকে ফোন দিয়া বললাম, ভাই আপনাদের এই দুবলাগাড়ি বাসানো আগে আমি শাহী মসজিদের খতিব হয়ে বড় অন্যায় হয়ে গেছে। বলে হুজুর কি জন্য এই কথা বললেন? কয় এমন কোনো দিন নাই যে আপনাদের এই শেরপুর দুবলাগাড়িতে ড্যাক্সেটের আওয়াজ বাজে না। এমন কোনো দিন পাওয়া যায় না যে দুবলাগাড়িতে কোনো দিন রাত্রি 12টা, 1টা, 2টা, 3টা বাজে ড্যাক্সেটের আওয়াজ পাই না। আজকে ঘুমাইতে যাব, একটু মাহফিল থেকে তাড়াতাড়ি করে আসছি, এত জোরে জোরে ড্যাক্সেট বাজতেছে, আমার ছোট বাচ্চা পর্যন্ত ঘুমাইতে পারতেছে না। আগামীকাল সকালবেলা আমাদের মাদ্রাসা আছে, এখানে অনেক মুরব্বী মানুষ আছে, বৃদ্ধ মানুষ আছে, অসুস্থ মানুষ আছে না? না, এলাকার ভেতরে অনেক অসুস্থ মানুষ থাকে, অনেক মানুষ কাজের চাপ থাকে, সকালবেলা ফজরের পরে তাদের কাজে যাইতে হয়। ওমর আলী ভাইকে বললাম, ভাই বলল হুজুর ঠিক আছে আমি একটু দেখতেছি। 15 মিনিট পরে উনি ফোন দিয়া মোবাইল ওই ড্যাক্সেট বাজানোটা বন্ধ হয়ে গেল। আমি চিন্তা করলাম আলহামদুলিল্লাহ, যেহেতু বন্ধ হয়েছে একটু ঘুমাই। কিন্তু না, আধা ঘন্টা পরে দেখি আগে যা ভলিউম ছিল এখন আরো বাইরে গেছে। এখন কি হয়েছে? মানে রাগ করে এখনকার যুবকরা তো মুরব্বীদেরকে মানে না। একটু খালি যদি যুবক, বর্তমান সমাজে এমন একটা পরিস্থিতি হয়েছে, যদি যায় একটা যুবকে কয়, এই যুবক ভাই এই কাজটা করো না, ওর আরো গরম দেখবি কি? ভাই তোর কি ভাত খাই আমি তোর বাপের খায়া দেয়া বড় হয়েছি? এরকম বেয়াদব মার্কা পোলাপান আছে না নাই? কতক্ষণ নাকি একটা মুরব্বী বাবা যে কথাটা বলছে, এমন তো অবস্থা বর্তমান সমাজের। এখন সমাজের ছেলেবেলের তবে 2-4টা মাশাআল্লাহ ইল্লা মাশাআল্লাহ আছে। অনেক জায়গায় এমন আছে মুরব্বীদের উপরে আরো গরম দেখায়, রোগ চোখ পাকায়, তাকায়, চোখ রাঙ্গায়, কয় তোমার টাকায় খাই, তোমার টাকায় পড়ি, তোমার টাকা দিয়ে ড্যাক্সেট নিয়ে আসছি। তখন আমার দিলটা মনে কয় যে 1টা-2টা একেবারে চর তার গালের ভিতরে বসায় দেই, আর বলার দরকার যে তোর বাপের টাকায় নিয়ে আসছি, তুই কানের কাছে ড্যাক্সেট দিয়ে বাজাবি, তোর বাপের টাকার ড্যাক্স কেন আমার কানের ভিতরে আওয়াজ যায়? কতক্ষণ নাকি? এলাকার মানুষ যদি সোচ্চার হয়, সৎ কাজের আদেশ যদি দিতে থাকে, আমি মনে করি ওই এলাকার ভিতরে আর কোনোদিন নর্তকীদের গান বাজতে পারে না। কথা বলেন। এই জন্য মুসলমান, আমি শাহী মসজিদেও বলেছি, জুমার বয়ানে বলেছি, এমন কোন মুসল্লির বাড়িতে যদি বিয়ের সময় ড্যাক্সেটের আওয়াজে ড্যাক্সেট দিয়ে গান বাজে, আর আমি হুজুরকে যদি ওই বাড়িতে দাওয়াত দেওয়া হয় বিয়ে পড়ানোর জন্য, খোদার কসম করে বলি আমি হুজুরকে 1 লক্ষ টাকা দিলেও ওই বাড়িতে আমি বিবাহ পড়াবো না। আমি নিয়ত করেছি, শাহী মসজিদে আমি ঘোষণা দিয়েছি, আমার শেরপুরে আমি বলেছি, কোন ব্যক্তির বাড়ি যদি ড্যাক্সেট বাজায় যদি বিয়ের অনুষ্ঠান করা হয়, আর আমি হুজুরকে যদি বলা হয় হুজুর মোটা অঙ্কের টাকা দেওয়া হবে, তারপরে আপনি বিয়েটা পড়ান, আমি আপাতত এই টাকার কাছে বিক্রি হব না। কতক্ষণ না কেন? এরকম প্রত্যেকটা এলাকায় আপাতত প্রত্যেকটা এলাকার মসজিদের মেম্বার থেকে কমিটিদেরকে এবং মাতাব্বরদেরকে স্বতঃস্ফূর্তভাবে এই আদেশ করা দরকার যে আমাদের সমাজে, আমাদের মহল্লায় যদি থাকো, কোনো অনৈতিক কাজ তুমি করতে পারবা। আলহামদুলিল্লাহ, আজকের যারা যুব সমাজের আয়োজন করেছেন মাহফিলে,
আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এই মাহফিলের কমিটি যারা রয়েছেন তারা বলতেছেন আলহামদুলিল্লাহ এই সমাজে বাজে না, আগামীতে আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করি আগামীতে যেন আরো না বাজে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কষ্ট পাইলেন আপনারা? এখন আসেন যে আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি, টিস্যু আল্লাহ তাআলা বলেছেন ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা। বান্দা দুনিয়াতে বেশি বেশি করে কাঁদো আর অল্প অল্প করে হাসো। কাদার লাভটা কি আর হাসলে ক্ষতিটা কি একটু চিন্তা করেন। অনেক সময় মানুষ কষ্ট পাইলে কাঁদে, অনেক সময় 8টা কারণে মানুষ কাঁদে। কয় কারণে? 8 কারণে মানুষ কাঁদে। আরো কমাই দেন। অনেক সময় মানুষ এত বেশি আনন্দিত হয়, আনন্দ পায়ও অনেক সময় মানুষ কাঁদে। রিক্সা চালায় বাবা রিক্সা চালায়, রিক্সা চালকের বাপ সন্তান যদি মেডিকেলে চান্স পায়, মনে করেন ঢাকা মেডিকেলে চান্স পাইছে, এবারেও তো পরীক্ষাতে চা বিক্রেতা হোটেলে কাজ করে করে একটা ছেলে মেডিকেলের ভিতরে চান্স পাইছে। বাবার চোখের পানি, মানে আনন্দে চোখের পানি এসে গেছে। অনেক সময় আনন্দেও চোখের পানি আসে, অনেক সময় কষ্ট পাইলে চোখে পানি আসে, অনেক সময় মানুষ মারা গেলে চোখে পানি আসে, শোকে পানি আসে। এরকম কয়েকটা কারণ আছে, 8টা কারণে মানুষ কাঁদে। কিন্তু কান্নাটা আল্লাহর কাছে যদি আল্লাহর ভয়ে হয়, আল্লাহর ভয়ে যদি বান্দার চোখের পানিটা পড়ে, ওই বান্দার চোখের পানিটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই জন্যই কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা। বান্দা বেশি বেশি করে কাঁদো, অল্প করে হাসো। কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন, মানুষের মাথার উপরে যখন আধাত সূর্য চলে আসবে, আধাত মাথার উপরে যখন সূর্য চলে আসবে, 12টা মুখ দিয়ে সূর্য তাপ দিতে থাকবে, জমিনটা হয়ে যাবে তামা। জমিনটা কিসের হবে বলেন? তামা জমিন হয়ে যাবে। বর্তমান পৃথিবীর জমিনটা তো মাটি, কিন্তু কিয়ামতের ময়দানে জমিনটা হয়ে যাবে পুরো তামা। এই দুনিয়া থেকে বর্তমান বিজ্ঞান প্রমাণ করে যে দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য। জোরে বলেন তো কয় কোটি? 9,30,00,000 মাইল দূরে সূর্য। এত দূরে সূর্য হওয়ার পরেও বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে যখন সূর্যের তাপ জমিনের ভিতরে পড়ে, জমিনের মাটিগুলো ফেটে চৌচির হয়ে যায়। কতক্ষণ? জমিনের মাটিগুলো ফেটে চৌচির হয়ে যায়। পানি করে জমিনের মানুষগুলো চিৎকার মেরে কান্নাকাটি করতে থাকে, পানি পায় না। জমিন সূর্য এত প্রখর রোদের তাপ দিতে থাকে, বাড়িগুলোর ভিতরে যখন মরুভূমির বাড়ির ভিতরে যখন চাউল দেওয়া যায়, তো চাউলগুলো মুড়ির মতো ফুটে যায়। এত তাপ হয়, এত উত্তপ্ত হয়। কিন্তু দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য হওয়ার পরেও এমন যদি অবস্থা হয়, একটাবার চিন্তা করেন কিয়ামতের ময়দানে আধাত যখন মাথার উপরে সূর্যগুলো চলে আসবে, আমার আর আপনার হালতটা কেমন হবে? একটাবার কি চিন্তা করছে? কিয়ামতের ময়দানে আধাত মাথার উপরে যখন সূর্যটা চলে আসবে, প্রত্যেকটা মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, মানুষগুলো দৌড়াইতে থাকবে। অনেক মানুষের ঘামের কারণে হাবুডুবু খাইতে থাকবে, অনেক মানুষের মাজা পর্যন্ত ঘাম হয়ে যাবে। নবীজির হাদিসের ভিতরে এসেছে অনেক মানুষের কাঁধ পর্যন্ত ঘাম হয়ে যাবে, মানুষের মগজগুলো টকবক টকবক করতে থাকবে। ওই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষগুলো ইয়া নাফসি বলতে থাকবে। জাহান্নাম পর্যন্ত মানুষগুলোকে ডেকে ডেকে মানুষগুলোকে ভক্ষণ করার জন্য বলবে। আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবে হাল মিন মাজিদ। জাহান্নামের এত বিকট আওয়াজ হবে, ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে পিছনে শিকল লাগায়া পিছনে টানতে থাকবে। জাহান্নামকে সামনের দিকে টানতে, পিছনের দিকে টানতে থাকবে, আর জাহান্নাম সামনের দিকে যাবে। জাহান্নামের বিকট আওয়াজে মানুষগুলো থরথর করে কাঁপতে শুরু করে দিবে। ৭০,০০০ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ৭০,০০০ শিকল দিয়া জাহান্নামকে পিছনে টানতে থাকবে। তবুও জাহান্নামকে পিছনে ফেরত নেওয়া যাবে না। জাহান্নাম বিকট আওয়াজ দিয়া জাহান্নাম মানুষগুলোকে গ্রাস করা শুরু করবে। জাহান্নামের ভিতরে জাহান্নামকে পাথরগুলো নিক্ষেপ করে দেওয়া হবে। জাহান্নামের ইন্ধন হবে পাথর। আল্লাহ তাআলা এজন্যই তো
কোরআনুল কারীমের সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান الناس والحجارة وعدت عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ওই জাহান্নামের ইন্ধন হবে পাথর। আল্লাহ তাআলা মানুষগুলোকে ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মানুষরা রে, কু আনফুসাকুম, নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার আত্মীয় স্বজন পরিবারদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ কি, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। কিয়ামতের ময়দানে জাহান্নামগুলো যখন তেরে তেরে আসতে থাকবে, জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা বিকট বিকট বড় বড় পাথরগুলো নিক্ষেপ করে দিবে। পাথর পাওয়ার পরে জাহান্নামের বিকট আওয়াজ বন্ধ হবে না, জাহান্নামগুলো বলতে থাকবে, হাল মিন মাজিদ, আমারে আরো দাও, আমারে আরো দাও, আমি জাহান্নাম স্থির হইতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওই মুহূর্তটাতে আল্লাহ তাআলা এক ফোঁটা পানিটাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবে। আল্লাহু আকবার বলেন। জাহান্নাম এক ফোঁটা পানি পাওয়ার সাথে সাথে ৭০,০০০ শিকল দিয়া যে জাহান্নামকে টানতেছিল ফেরেশতারা, ওই জাহান্নামকে টেনে টেনেও যখন ধরে রাখতে পারতেছিল না, কিন্তু আল্লাহ তাআলা এক ফোঁটা পানি দেওয়ার সাথে সাথে জাহান্নামটা পিছনের দিকে দৌড়াইতে থাকবে, জাহান্নামটা পিছনের দিকে দৌড়াইতে থাকবে। ফেরেশতাগুলো ডেকে ডেকে বলবে, মালিক, এইটা কিসের পানি দিলা? এইটা আবে হায়াতের পানি নাকি এইটা জমজমের পানি? এইটা কাউসারের পানি নাকি এইটা বৃষ্টির পানি দিলা? জাহান্নামকে এতক্ষণ পর্যন্ত আমরা ধরে রাখতে পারি নাই, জাহান্নামকে তো এতক্ষণ পর্যন্ত আমরা ধরে রাখতে পারলাম না, কিন্তু আপনি এক ফোঁটা পানি দেওয়ার সাথে সাথে আজকে জাহান্নাম কেন স্তব্ধ হয়ে গেল? জাহান্নাম কেন পিছনের দিকে দৌড়াইতে থাকলো? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে, ফেরেশতারা রে, এইটা কোনো আবে হায়াতের পানিও না, এইটা কোনো জমজমের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা বৃষ্টির পানিও না, এইটা হলো আমার গুনাহগার বান্দা শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়া পড়া যে চোখের পানিগুলো ফালাইছিল, আমি আল্লাহ কুদরতি আজকে প্যাকেটের ভিতরে এই পানিগুলো জমায়ে রাখছিলাম। আমি আল্লাহ ওই কুদরতি চোখের পানিগুলোকে আজকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়ার সাথে সাথে জাহান্নাম আজকে স্তব্ধ হয়ে গেছে। এই জন্যই আমার নবী বলছেন, মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ তিলকাল আইনা হারামাল্লাহু আলান নার। আমার নবী ডেকে ডেকে বলেছেন, দুনিয়ার মানুষ রে, যেই চোখটাকে আল্লাহর ভয়ে কান্নাকারি করে, মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকারি করবে, তিলকাল আইনা হারামাল্লাহু আলান নার। আল্লাহর নবী বলেন, যেই বান্দা আল্লাহর ভয়ে চোখের পানিগুলো ফালায়, আল্লাহ তাআলা ওই বান্দার চোখটাকে জাহান্নামের আগুনে দিবে না।